आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना। বিজেপি যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, তদন্তের কথা বলে, তারপর তো তাদের সঙ্গেই লেনদেন করে তাদেরকে নিজেদের মঞ্চে বসিয়ে রাখে। ওনার মুখে এইসব কথা মানায়? पार चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ये सारे लोग जेल में गए। मैं आज अरे यार, बाकी का काम सरकार बना दो, अपने आप पूरा हो जाएगा, आप चिंता मत करिए। भाइयों बहनों, आज मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना। टिकट न देने की वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया, अनुव्रत मंडल, पार्थ चैटर्जी, अजीत मैती, मदन मित्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया, तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। मगर मैं आज बंगाल की जनता को कहकर जाता हूं कि हम भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुन कर जेल में डालने का काम करेंगे। অমিত শাহজি তিনি নানা রকম কুৎসা এবং বিভ্রান্তি ছড়াতে ছড়াতে বলেছেন যে তৃণমূলের কেউ বন্দী, কেউ অভিযোগ, এই ধরনের মন্তব্য করেছেন। কার কাছ থেকে জেলবন্দির কথা শুনবো? অমিত শাহ খুনের মামলার আসামি, খুনের মামলার আসামি অমিত শাহ নিজে জেলে ছিলেন। ওনার জেলটা কি তাজমহল ছিল নাকি? তাজমহল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর নানা রকম সব শেষে দেখা গেছে ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো উনি তো খুনের মামলায় অভিযুক্ত ছিলেন, আর দুর্নীতির কথা বলছেন। মঞ্চে তো দুর্নীতিতে অভিযুক্ত যারা, মঞ্চে তো তারা, যাদের একসময় বিজেপি বলতো এই হচ্ছে ভিডিও টাকা নেয়ার, চোর, সিবিআই চাই, তারপরে তো বিজেপি নিয়ে নিচ্ছে। অমিত শাহের পাশে বসে আছে তারা, পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা, আসামে মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রে কখনো নারায়ণ রানে, কখনো সদ্য মারা গিয়েছেন দুর্ঘটনায়, নাম বলছি না, কিন্তু এত বড় দুর্নীতির অভিযোগ। ফলে বিজেপি যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, তদন্তের কথা বলে, তারপর তো তাদের সঙ্গেই লেনদেন করে তাদেরকে নিজেদের মঞ্চে বসিয়ে রাখে। ওনার মুখে এইসব কথা মানায়? উনি আমার নামও বলেছেন, ভালো লাগলো, কিন্তু খুব দুর্বল ব্রিফিং। তার কারণ হচ্ছে আমি যে মামলাটিতে প্রথম গ্রেফতার করা হয়েছিল সেই মামলাটি অবৈধ বলে কোর্ট রায় দিয়ে দিয়েছে। বাকি আইনি লড়াই চলছে, 100 বার চলছে। কিন্তু এই যে কথাগুলো, অর্থাৎ এই লোককে আটকে রাখা, কাউকে বদনাম করিয়ে দেয়া, আপনি কে অপরাধী কে অপরাধী নন আপনি জানেন না, আপনি আটকে থাকতে হচ্ছে। যতক্ষণ না কাউকে আপনি দোষী সাব্যস্ত করছেন, আপনি ভোটে সেই ইস্যুটা ব্যবহার করছেন। এটা খুনের মামলার জেলখাটা আসামি অমিত শাহ, তার মুখে জেলের কথা। এটা খুনের মামলার জেলখাটা আসামি অমিত শাহ, গোটা বিজেপিটা একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতাদের জয়েন করিয়ে দুর্নীতিতে ডুবে, তাদের জমানাতে এত এত দুর্নীতির, রাফায়েল থেকে শুরু করে একের পর এক নানা দুর্নীতির অভিযোগ, তাদের রাজ্যগুলো যেখানে সেখানে দুর্নীতির অভিযোগ, তিনি এসছেন এখানে দুর্নীতির কথা শোনাতে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে, উনি বলছেন যে এই 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 কয়েকজনের নাম বলেছেন,
ঘটনাচক্রে নানা ঘটনাক্রমে নানা মামলা মোকদ্দমা আছে। তো উনি যখন বলছেন, তো তাহলে কোন শর্তে, কিসের শর্তে যাদের বিজেপি এক সময় বলতো চোর, গ্রেফতার চাই, সিবিআই চাই, তারা নরেন্দ্র মোদী আর অমিত শাহের পাশে বসে থাকেন। আজকেও অমিত শাহের পাশে বসে বাংলার বিরোধী দলনেতা, অসমের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের, ভারতবর্ষে যেখানে যেখানে যার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে, তারপর দেখা যাচ্ছে তাদের মহানায়করা, দুর্নীতির মহানায়করা, তারা তো বিজেপিতেই বসে আছে। তো সুতরাং উনি এই ধরনের কথা বলে লাভ কি? আগে আয়নায় মুখ দেখুন। দেখুন, এটা কারোর নাম বলা না বলার তো বিষয় না, এগুলোকে মেলাইন করার জন্য কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে করছেন, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করছেন। আরে তদন্ত তো আপনার হাতে, কেন্দ্রীয় সরকারের হাতে, সিবিআই এর হাতে, ইডির হাতে। আপনাদের কে তদন্ত করতে বারণ করেছে? তাহলে এই কাল্পনিক কথাগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কেন? যা মনে হচ্ছে রাজনৈতিক এজেন্ডাগুলো আপনারা ভাসিয়ে দিচ্ছেন তদন্তের নামে। তো তদন্তে তো কেউ কোনো বাধা দেয়নি। আপনার ইডি, আপনার সিবিআই, আপনার কাছে তদন্ত রয়েছে। তো সুতরাং আপনি ওর নাম বলবে, ও তার অমুক বলবে, এইসব বোকা বোকা কথাগুলোর কোনো আছে? তাহলে আপনাদের যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে আজকে পাশে বসিয়ে রেখেছেন, তো তারা তাদের সঙ্গে কথা বলুন। তাদের দুর্নীতিগুলো তো আপনার এজেন্সি ঠেকিয়ে রেখে দিয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।